পবিত্র জিলহজ মাস সম্মানিত মাস, হজের মাস, কোরবানি মাস। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল জীবনে কখনো ছাড়বেন না, অত্যন্ত দামি আমল। আপনি কি জানেন সেই পজিতপূর্ণ নবীজির শিখানো 10টি বিশেষ আমল কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। মনোযোগ সহকারে দেখতে থাকুন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এমন দামি আমল, এমন পজিতপূর্ণ আমল যে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে, এই পবিত্রপূর্ণ দিনগুলোতে এ বিশেষ 10টি আমল করবে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিন। আমাদেরকে জিলহজ মাসে আপনার গোলামি, আপনার দাসত্ব করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চম স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। হজ পালনের মাস জিলহজ মাস। এই মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন। আল্লাহ তাআলা শপথ করেছেন, এটা কোনো সাধারণ বিষয় নয়। সুবহানাল্লাহ। বর্ণিত হয়েছে শপথ প্রত্যুষের, সকালের এবং 10 রাতের। সুবহানাল্লাহ। সূরা ফজর আয়াত হচ্ছে 1 থেকে 2। অন্য আয়াতে বর্ণিত হয়েছে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোই আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত হচ্ছে 28। প্রথম আয়াতের 10 রাত এবং দ্বিতীয় আয়াতের নির্দিষ্ট দিনগুলো থেকে জিলহজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে। এই প্রথম 10 দিনের গুরুত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অন্যদিকে হাদিসে এই মাসের প্রথম 10 দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। সুবহানাল্লাহ। প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয়? এর চেয়েও কি দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, হ্যাঁ, যুদ্ধ করা থেকেও অধিক অধিক প্রিয় আল্লাহ তাআলার নিকটে। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জাল মাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না। বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, জিলহজ মাসের প্রথম দশকে 10টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা। এই 10 দিনের মধ্যে জিলহজের চাঁদ ওঠার পর এই 10 দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা মুস্তাহাব, উত্তম। সুবহানাল্লাহ। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেঈদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, সবার জন্যই এই আমল করা উত্তম, অতি উত্তম। সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন তারাও এই আমলটি করবেন, যারা করবেন না তারাও আমলটি করবেন। তবে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও, জিলহজ মাসের চাঁদ দেখতে পাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। এ 10 দিন যেন চুল ও নখ, শরীরে অবাঞ্ছনীয় রোম কাটা থেকে সে যেন বিরত থাকে কোরবানির আগ পর্যন্ত। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1977 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে, যা আল্লাহ এ উম্মতদের জন্য নির্ধারণ করেছেন। লোকটি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধদানকারী উটনি থাকে, আমি কি তা দিয়ে কোরবানি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি নখ, চুল ও মোষ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে, এটাই দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর হচ্ছে 773, 5914। এই অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, কোরবানির দিন চুল, নখ, শরীরে অবাঞ্ছনীয় যে লোম রয়েছে সেগুলো কাটতে, যদি কাটতে পারে তাহলে কোরবানি না দিলেও কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরাম ও তাবেঈরাও এই দিনগুলোতে শিশুদের চুল, নখ কাটা অপছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন, চুল কাটতেছেন। তখন তিনি বললেন, সে যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত, কোরবানির দিন, কোরবানির পরে এই চুলগুলো কাটত, অনেক ভালো হতো, উত্তম হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিম, হাদিস নম্বর হচ্ছে 7595 নম্বর হাদিস। অর্থাৎ সে যদি কোরবানির দিন চুল কাটত, নখ কাটত, তাহলে সে কোরবানি না দিলেও কোরবানির সওয়াব পেয়ে যেত। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো অধিক পরিমাণে নেক আমল করা। এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে এই 10 দিনে অত্যধিক আমলে সালেহা তথা উত্তম আমল করা, কেননা এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত। 3 নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে তাসবিহ, তাহলিল, তাহমিদ এই বাক্যগুলোর জিকির করা। এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা উচিত। বিশেষত সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি করা। তারপর আল্লাহু আকবার, এই জিকিরটি করা। ও আলহামদুলিল্লাহ, এই জিকিরটি করা। এই জিকিরটি পাঠে নিমগ্ন হওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর কিছু নেই। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ পড়া। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5446 নম্বর হাদিস। প্রিয় দর্শক, 4 নম্বর আমল হলো প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত রোজা রাখা। সম্ভব হলে জিলহজের 1ম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা। তবে 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন, 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা। এটাকে এমন আরাফা বলা হয়, কেননা এই এক দিনে রোজার ফলে 1 বছর আগের ও
1 বছর পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়ামুল আরাফা 9 জিলহজকে বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি আশা করি যে আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1162 নম্বর হাদিস। প্রিয় দর্শক, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো সনদের বিচারে দুর্বল হলেও মুহাদ্দিসগণ এগুলোকে সমষ্টিগতভাবে আমলযোগ্য বলেছেন, আমল করা যাবে। 5 নম্বর আমল হলো তাকবীরে তাশরিক পাঠ করা। জিলহজের 9 তারিখ, প্রিয় দর্শক, জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীরে তাশরিক পড়া হচ্ছে ওয়াজিব। আমরা যারা পুরুষ আছি আমরা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে পড়ব তাকবীরে তাশরিক, আর যারা মহিলা আছে তারা নিম্ন স্বরে আস্তে আস্তে পড়বে তাকবীরে তাশরিক। পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে। তাকবীরে তাশরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখিত হয়েছে, তার মধ্যে এই দোয়াটি পাঠ করা হচ্ছে সবচেয়ে উত্তম। এই তাকবীরে তাশরিক খেয়াল করে শুনবেন, একেবারে সহজ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলতেছি, খেয়াল করুন। এই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ যারা উচ্চ স্বরে একবার বলতে হবে, আর মহিলা যারা নিম্ন স্বরে একবার বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নিজেও শিখবেন, আপনার সন্তানদেরকেও শিখাবেন। যাদের উপর নামাজ ফরজ, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির উপরে এই তাকবীরে তাশরিক বলা হচ্ছে কি ওয়াজিব। এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা, ইস্তিগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজের প্রথম দশকে অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, তাওবার অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে যাওয়া। যেসব কথা ও কাজ মহান আল্লাহ অপছন্দ করেন তা বর্জন করে যেসব কথা ও কাজ তিনি পছন্দ করেন তার দিকে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন হওয়া। অতীতে এ ধরনের কাজে জড়িয়ে যাওয়ার বিষয়ে অনুতপ্ত হওয়া, হায় আফসোস করা যে আমি আর কখনো এই কাজটা করব না, দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করা, তওবাতুন নসুহা করা, কাজগুলো পরিত্যাগ করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা, আল্লাহর পছন্দের কাজগুলো করা ও অপছন্দের কাজগুলো ত্যাগ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া। কেবল কৃত পাপের জন্য তওবা নয়, বরং অতীতের সব পাপের জন্যই তওবা করা, ক্ষমা চাওয়া চোখের পানি ছেড়ে দিয়ে। তওবার আবশ্যকতা বিষয় পবিত্র কোরআনে এসেছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দিবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে প্রবাহিত রয়েছে নদী। সেদিন আল্লাহ লজ্জিত করবেন না নবীকে এবং তার মুমিন সঙ্গীদেরকে। তাদের জ্যোতি তাদের সম্মুখে ও দক্ষিণ পাশে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত হচ্ছে 8। এখন আমরা জানবো 7 নম্বর আমল। 7 নম্বর আমল হলো সামর্থ্যমান হলে হজ করা। হজ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি স্তম্ভ। যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ আদায় করা ফরজ। আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয় মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ রয়েছে। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 810। এখন আমরা জানবো 8 নম্বর আমল। 8 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে কোরবানি করা।
কোরবানি করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল লানত করেছেন, অভিসম্পদ করেছেন যারা কোরবানি দিবে না সামর্থ্য থাকার পরেও। সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানিটা কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত মুবারাকা, রীতিনীতি। তাকে আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল নবী গো, এতে আমাদের কি ফজিলত, কি পুণ্য রয়েছে, কি সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কোরবানির পশুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। অসংখ্য পশম থাকে একটি গরুর মধ্যে। সুবহানাল্লাহ। তারা আবারও জিজ্ঞাসা করলেন, পশম বিশিষ্ট পশুর বেলায় কি হবে? পশুর তো পশম অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, পশমওয়ালা পশুর প্রতিটি পশমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফ ও মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেছেন। মদিনায় অবস্থানকালীন প্রত্যেক বছরেই কোরবানি করেছেন। নবীজি কখনো কোরবানি ছাড়েননি। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এখন আমরা 9 নম্বর জানব। 9 নম্বর, আরাফার দিনে দোয়াটি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি সম্পর্কে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম দোয়া হলো আরাফা দিবসের দোয়া, এবং আমি ও আমার পূর্ববর্তী নবীগণের সর্বোত্তম দোয়া, সর্বোত্তম কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি মুখস্থ করে নেবেন। এই দোয়াটি পড়ুন বেশি বেশি করে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হলো, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহা নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসাও তারই, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3585 নম্বর হাদিস। অর্থ সহকারে দোয়াটি পড়ার চেষ্টা করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন আরাফার দিন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলোয় মলিন বদনে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফা দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 10 নম্বর আমলটি হচ্ছে একটি ইসমে আজম পাঠ করা। ইসমে আজমটি হচ্ছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন, আমরা সবাই জানি। ইসমে আজম এমন দামি আমল যে আমল কখনো বিফলে যায় না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই শিখতে পারে ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।